ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে রাশিয়া। একটি ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছেন দেশটির বিজ্ঞানীরা। প্রথম রোগীর শরীরে ভ্যাকসিনটির ইতিবাচক ফল পাওয়া গেছে। ভ্যাকসিনটি নেয়ার পর ওই রোগী সুস্থ আছেন। একই সঙ্গে তার শরীরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভ্যাকসিনটির অন্যতম উদ্ভাবক ও গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ। গত বছর ক্যান্সার চিকিৎসায় উদ্ভাবিত দুটি নতুন পদ্ধতির অনুমোদন দেয় রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর একটি হল উন্নত পর্যায়ের মেলানোমা ক্যান্সারের জন্য তৈরি mRNA ভিত্তিক ভ্যাকসিন নিওঅনকোভ্যাক, অন্যটি কোলোরেক্টাল বা বৃহদান্ত্রের ক্যান্সারের জন্য তৈরি পেপটাইড ভিত্তিক ওষুধ অনকোপেপ্ট। চলতি বছরের এপ্রিল মাসে প্রথমবারের মতো একজন রোগীকে নিওঅনকোভ্যাক দেয়া হয়। 60 বছর বয়সী ওই ব্যক্তি তৃতীয় পর্যায়ের মেলানোমায় আক্রান্ত। তার শরীরের অন্যান্য অংশেও ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। বর্তমানে তিনি মস্কোর হার্জেন অনকোলজি গবেষণা ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। ভ্যাকসিনটির অন্যতম উদ্ভাবক আলেকজান্ডার গিন্সবার্গ জানান, ভ্যাকসিন নেয়ার পর রোগী স্বাভাবিক জীবনযাপন করছেন এবং তার চিকিৎসা চলছে। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে তার শরীরে এমন রোগ প্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে যা ক্যান্সারের টিউমার এবং শরীরের অন্যত্র ছড়িয়ে পড়া ক্যান্সার কোষের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করছে। চিকিৎসার অংশ হিসেবে তাকে আরও 2টি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। পুরো সময় জুড়ে তার শারীরিক অবস্থা ও রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। রাশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, আরও 10 জন রোগীর জন্য ব্যক্তিভিত্তিক এই ভ্যাকসিন তৈরির কাজ চলছে। আগামী 1.5 থেকে 3 মাসের মধ্যে সেগুলো প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই ভ্যাকসিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি প্রতিটি রোগীর জন্য আলাদাভাবে তৈরি করা হয়। রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর নমুনা সংগ্রহ করে তাদের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে এমন একটি ভ্যাকসিন তৈরি করা হয় যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ শনাক্ত করে ধ্বংস করতে প্রশিক্ষণ দেয়। অর্থাৎ এটি ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলে। এদিকে কোলোরেক্টাল ক্যান্সারের জন্য তৈরি অনকোপেপ্ট ওষুধের ক্ষেত্রেও ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ। তাদের দাবি, এই ওষুধ গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগ প্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একই সঙ্গে অগ্ন্যাশয়, কিডনি এবং নন স্মল সেল ফুসফুসের ক্যান্সারের জন্য নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের কাজ চালিয়ে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যাকসিনের প্রাথমিক ফল আশাব্যঞ্জক হলেও এর কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও বড় পরিসরের ক্লিনিক্যাল পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী গবেষণার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।